ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। দেখাইতে দেখলো এখন তো মানুষ গড়ো নাই, ফির সাহেব গেছেন কি নমাজু তে আমি হামাইয়া আনা মাতি আপনার সাতো উঠিয়া বইরু, আর যে সময় রাইত আপনার ঘুমাই যাইবাম আপনার ঘরের মধ্যে আপনার যেগুলা সামান আছে ও সামানগুলা আপনার লইয়া যাই মুগিয়া। আমার বুজুর্গ হল আর ভাই হল এর আব্দুল কাদের জিলানি গিয়ে আপনার মসজিদ আশ্রম নমাজ মসজিদ গিয়ে আপনার জমাতে আশ্রম নমাজ পড়িছন, আর আশ্রম নমাজ পড়িয়া আপনার বাড়িতে আইতরাম আইয়া হইলা আপনার রাস্তার মধ্যে আপনার একদল মানুষ ওলা খান্দা খান্দিতরাম। এই খান্দা দেখে আপনার আব্দুল কাদের জিলানি হইলা বাই হল তুমি জান কিতার লাগে এত খান্দা খান্দরায় ও সারা মানুষ হইলা হুজুর আমরার গাঁৱতে এখন সর কুতুব আসলাম, এই হঠাৎ করিও মানুষ আপনার মারা গেছেন, এখন সর কুতুব নাই ও আমরা খান দিয়ার আর আপনার কাছে আইছি আমরা একজন সর কুতুব নিবার লাগিয়া। আব্দুল কাদের জিলানি হইলা বাই হল তুমি তান চিন্তা করিও না, তোমার তান সর কুতুব আমার সাতর উপরে বোয়াত আছেন জুড়ে হোক সুবহানাল্লাহ। আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জুড়ে পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 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 আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি করি আপনারা সামনে দেখবা মহফিল ফাঁক মারি বোয়া সুন্নত, আর ওনার সামনে মেহমান দুইজন বাইরে থাকি আইসন ও দুইজনটা দোকান চেয়ার দেখবা সামনে বোয়ার নিতানন্দপুর থেকে দুইজন মৌলানা আইসন মেহমান আপনারা রামসায়ের দোকান চেয়ার দেখবা উলামা কেরাম হলটা সম্মান করক আর জিকির করক লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির করি করি সামনে দিয়া কোয়া, জিকির করি করি সামনে কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জোরে জোরে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশী মা বোন হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমর লাখ লাখ শুক্রিয়া আপনারা দিনী এক মহফিলের আয়োজন করছেন আর ওলামায়ে কেরাম হলরে দাওয়াত দিছেন। আশা রাখি আর যারে যে সময় নির্দিষ্ট করে দিছেন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম হল হাজির হইয়া টান টানোর ফরজ দায়িত্বরে আদায় করে করে যাইতরা। আপনারা সামনে আপনার গাঁওর আপনার এলাকাত কত বড় এক বুজুর্গ বরাকবেলির কোনায় কোনায় নাম আছে। শুধু বরাকবেলি নাই, আসাম গেলেও আপনার এইসব ওলামায়ে কেরামহলর নাম পাওয়া যায়। হজরত মৌলানা তাজউদ্দিন সাহেব জানে আমরা রংপুরি হুজুর হই, আমরা একবার হো তালেবা জবানার তাকি দেখে আর ওয়াজ খতরা আমার বাড়ির মসজিদও হজরতরে নিয়া বহুত আগে ওয়াজ করাইছি। এরপরে আপনার এলাকাত হজরত মৌলানা আলিমুদ্দিন সাহেব কত বড় বড় উলামায়ে কেরাম হল আল্লাহ পাক পরবর্তীকার আলমে রংপুরের জমিনও দিছ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে টান টানোর এইসব বুজুর্গ হলর নেক হায়াত দেখো আসবে হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ হল আপনার সামনে অত গুরুত্বপূর্ণ আলোচনা আশ্রম নমাজের ঘরে আইয়া আমি শুনছি আলোচনা করছেন হজরতে। এইসব আলোচনার ঘরে যদি আমরা আমল করিলাই তো ইনশাআল্লাহ দুনিয়াও কামিয়াব হইব, আখিরাতও কামিয়াব হইব। আর এইসব উলামায়ে কেরাম হল যতদিন পর্যন্ত আপনার জমিনও তাকবা ইলিম পইলিব, এর লাগে তো নবীজ ফরমাইছেন এক আলিম মরার তাকিয়া এক দেশের উম্মি মানুষ মরি যাক কোনো বাধা নাই। এক আলিম বাঁচবা দিন বাঁচব, আর এক আলিম থাকতানা উলামায়ে কেরাম হল থাকতানা দিন থাকত না। আজ উলামায়ে কেরাম হল থেকে আমরা দিন পাইছি না সাহাব হল মাতো কোয়া। আমি তো আপনারা এটা আরও পাইছে, আপনারা জানা আছে। আমি তো ওয়াজ করতে সময় মাথায় মাথায় জিকার করি করি ওয়াজ করি। এইসব উলামায়ে কেরাম হল যদি আপনার জমিনও তাকুন না, তো জমিনও দিন থাকব নি সাহাব হল মাতো কোয়া। বা যদি উলামায়ে কেরাম হল তখন না আমরা কলিমা আপনার এই কলিমার শিক্ষা আপনার কলেজও গিয়া হইবানি ও সবাই মক্তব লাগবো। এর লাগে তো নবীজ কৈছেন এক হকানি এক আলিম মরার তাকি এক দেশের উম্মি মানুষ মরুক কোনো বাধা নাই। এক আলিম বাঁচবা দিন বাঁচব। আয়েশা সিদ্দিকা শুনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আলিমর মর্তবা কত খান, আলিমর দরজা কত খান? নবীজ কইলা আয়েশা শুনো, এক আলিম হইয়া তাক লাগি চন্দ্রর সমতুল্য হোক সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ এক তালেবার মর্তবা কত খান?
নবীজি আয়েশা সিদ্দিকারে কইলা তালে বাইয়া তাক লাগে আকাশে তারার মতন হোক সুবহানাল্লাহ। যে করে আমরা মায়ের বাসায় তেরা কই তেরার থেকে আলো হওয়া যায় না যাব। তো আমার বুজুর্গ হল আর বায়ু হল এইসব উলামায়ে কেরাম নবীজি কইছেন যেন প্রত্যেক গরু আপনার একজন আলিম বা নাও ফরজেকে হয়া, আর প্রত্যেক গরু দিয়ে একজন আলিম বানাইতে পারো না, এক মহল্লা মিলিয়া আপনার একজন আলিম বানাও, আর এক মহল্লা মিলিয়া যদি আপনার একজন আলিম বানাইতে পারো না, এক গাঁৱে মিলিয়া আপনার একজন আলিম বানাও। কোন রোগে আপনার ইসলাম ধ্বংস হইব, আপনার এই রোগ আপনার এক ডাক্তরে ধরতে পারবা নি সাহেব হল মাতুকা। আর রোগীর রোগটা আপনার ক্যান্সার না প্যারালাইজ, এই রোগ আপনার এক মলয়সবে ধরতে পারবা। ও রোগীর রোগ ধরতে হইলে আপনার এক ডাক্তরের দরকার। আর কোন রোগে আপনার ইসলাম ধ্বংস হইব, মুসলমানই ধ্বংস হইব, এই রোগ ধরতে হইলে আপনার একজন আলিমর দরকার। আমার বুজুর্গ হল আর বায়ু হল এর লাগে আল্লাহ রসুল ফরমাইছেন যদি আপনার এক আওলাদরে যদি আপনার ছেলেরে আপনি যদি আলিম বানাইয়া তুইয়া যাও, নেক আওলাদ আপনার জমিন রাখিয়া গেলে আল্লাহ রসুল ফরমাইছেন দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। যদি এক ফুয়ার আপনি হাফিজ বানাও, আর আল্লাহ রসুল ফরমাইছে আমার উম্মতের মধ্যে এরাই সবচেয়ে ভালো মানুষ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবীজি ফরমাইছে আমার উম্মতের মধ্যে এরাই সবচেয়ে ভালো মানুষ। সাহাবা কেরাম হল কইলে ইয়া রাসূলুল্লাহ খারা। নবীজি সাহাবা কেরাম হল কইলে এরাই সবচেয়ে ভালো মানুষ যেসব মানুষে আপনার কোরআন শরীফ পড়াইন এবং পড়েন হোক সুবহানাল্লাহ। আজ উলামায়ে কেরাম হলে আপনার আর বাড়ির দ্বারা রংপুরে মাদ্রাসা হয়েছে না স্যার, এইসব মাদ্রাসার মধ্যে আপনার কোরআন শিক্ষা দেওয়া অন্যি না অন্যা কোরআন শিক্ষা দেওয়াও। ও নবীজি হোসেন আমার উম্মতের মধ্যে এরাই সবচেয়ে ভালো মানুষ যারা কোরআন শরীফরে পড়াইন এবং পড়েন। এর লাগে তো আল্লাহ রসুল ফরমাইতরা যদি কোনো মানুষ মারা যাওয়ার বাদে যদি আপনার খবর আগুন ধরিলা, বিশ্বর যত পানি আছে সারা পানি নিয়া যদি আপনার এই খবরের মধ্যে ভালা নিয়, নবীজি ফরমাইছেন খবরের আগুন নিভত না। উদাহরণ দিলে বুঝবা, যেমন আপনার আগুনের মধ্যে খেরেস ফলাইলি আগুনের ভাওয়ারটা বাড়ব না কম বসাব। আগুনিত খেরেস ফলাইলে আগুনের ভাওয়ার বাড়ব না নি, পেট্রোল ফলাইলে আগুনের ভাওয়ার বাড়ব না নি। ওলা আল্লাহ রসুল ফরমাইতরা আপনার বাবা মারা গেছেন কিংবা আপনার মা মারা গেছো, আর খবরের মধ্যে আপনার দুজখর আগুন ধরি লেছে, বিশ্বর যত পানি আছে আল্লাহ রসুল ফরমাইতরা সারা পানি নিয়া যদি আপনার এই খবরের মধ্যে হলা নিয়, নবীজি ফরমাইছেন খবরের আগুন নিভত না। যেলা আগুনিত খেরেস ফলাইলে আগুন দাম দামাইয়া বাড়ে। ওলা আল্লাহ রসুলে ফরমাইছেন এই দুজখর আগুনির মাঝে দুনিয়ার পানি ফালানির বাদে দুজখর আগুন খালি দাম দামাইয়া বাড়ব হোক নাউজুবিল্লাহ। এখন দুজখর আগুন খিতা দিন বাইতা। ও আল্লাহ রসুলে ফরমাইতা যদি আপনার এক ফুয়ারে আপনি আলিম বানাইয়া তুইয়া যাও, ও মৌলানা যে সময় আপনার ফজরের নমাজ পড়িয়া আর মাই কিংবা বাজির খবরের ফারো উবাইয়া যেই সময় হাবিজ চাইবা কইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রসুলে ফরমাইন মাই কিংবা বাজির খবরের মধ্যে আপনার দুজখর আগুন ধরি লেছি, হবাই আপনার যেই সময় ফজরের নামাজ পড়িয়াও আপনার মাই কিংবা বাজির খবরের ফারু উবাইয়াও
সূরা ইয়াসিন শরীফ পড়িয়া যাই সময় হাবিজ চাবে হাত তুলে কইবা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ আমার বাজান রে মাফ করিয়া দাও, আল্লাহ আমার মাইজরা মাফ করিয়া দাও। আল্লাহ রাসূল ফরমাইন হাবিজ চাবে যে সময় সূরা ইয়াসিন শরীফ পড়িয়াও এক ফুটা চকুর পানি ফালাইবাও, এক ফুটা চকুর পানি ফালানির লগে লগে হবাই মাই বাজির খবর আগুন থাকলে লগে লগে দুজখর আগুন জরাতে নিবি যাইব কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেহেতু নবীজ কথা সারা বিশ্বর পানি দিয়া আপনার এই দুজখর আগুন নিবাইতে পারতা না। আপনার হাবিজ চাবে যে সময় খবরের ভার উবাইয়া সূরা ইয়াসিন শরীফ পড়িয়া হাত তুলিয়া যে সময় আপনার মাই কিংবা বাজানোর খবরের ভার উবাইয়া এ ফুটা চকুর পানি ফলাইয়া যে সময় দোয়া করবাম আল্লাহ রসুলে ফরমাইতরা আপনার দুজখর আগুন জরাতে নিবি যাইব কি সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার বায়ু হল শুধু তাও নাই, কইতে যদি মাইবাজির ওহুদর ফার পরিমাণ যদি আপনার গুনাহ থাকে আর যদি আপনার হুয়ার একজন আলিম বানাইয়া তুইয়া যাও, ও মৌলানা যে সময় মাই কিংবা বাজির খেউর খান সামনে রাখিয়া আল্লাহু আকবার হইয়া জনজান নিয়ত বান্ধিবা, আল্লাহ রসুল ফরমাইতা ওহুদর ফার পরিমাণ গুনাহ থাকলে সারা গুনাহ নাজরাতে জড়িয়া ফুড়ি যাইব গো হোক সুবহানাল্লাহ। এর লাগে আমার বুজুর্গ হল আর বায়ু হল উলামায়ে কেরাম হলের সম্মান হরকুয়া। প্রত্যেক ঘরে ঘরে আপনারা আর কোষ নসিব, আপনারা ভাগ্যবান। এই বাড়ির দ্বারা একটা মাদ্রাসা হয়েছে। আমার বুজুর্গ হল যত দোকানত বিকি বুঝছুই নাইনি, এর লাগে আপনারা প্রত্যেকে এই বাড়ির মধ্যে তালেবারে জাগির দেখুয়াম আর প্রত্যেক গরু আপনারা এক একজন আলিম বানা খুয়াম। যদি প্রত্যেক গরু এক একজন আলিম বানাইলেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুনিয়া তো সম্মান আখিরাত তো সম্মান। আল্লাহ রসুলে ফরমাইছাম কাল কিয়ামতর দিন এক হাবিচাবর বাহরে হাসরের মাঠে আপনার নূরের টুপি আপনার সোনার টুপি আপনার দেওয়াইব, মারও সোনার টুপি দেওয়াইব, সোনার চেয়ারও দেওয়াইব, আপনার বাবারও আপনার সোনার চেয়ার দেওয়াইব। আল্লাহ রসুল ফরমাইতরা গরম জিকির হরক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা হবত করিয়া জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাসরের মাঠ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হাবিজ সাহেবর মারে আল্লাহ সালাম জানাইবাম, হাবিজ সাহেবর বাহরও আল্লাহ সালাম জানাইবাম। আমার বুজুর্গ হল আর বায়ু হল এবং হাবিজ সাহেবর মারেও এখন সোনার চেয়ার দেবাইব, হাবিজ সাহেবর বাহরেও এখন সোনার চেয়ার দেবাইব হোক সুবহানাল্লাহ। এর লাগে আমার বুজুর্গ হল আর বায়ু হল প্রত্যেক গরু আপনারা এক একজন আলিম বানা কোয়া আর নিজেও দুজক থাকি বাঁচো কোয়া, নিজের আহলে আহালদে দুজক থাকি বাঁচা কোয়া। আমি আপনারা সামনে আয়তে করিমা পড়েছি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইরা যে নিজেও দুজক থাকি বাঁচো আর তোমার আহলে আহালদেও দুজক থাকি বাঁচাও। এখন মা যদি আপনার খাস্তা রাবিয়া বছর হয়ে যাও আর যদি আপনার ফুড়িরে দিনদার বানাও না আর বাপ যদি একবারে আপনার আব্দুল কাদির জিলানি বনে যাও। আব্দুল কাদির জিলানি অত বড় এক বুজুর্গ আসলাম, আমরা তো সবে নাম জানি না নি সাহাব হল। আব্দুল কাদির জিলানি অত বড় এক হলি আল্লাহ অত বড় এক বুজুর্গ আসলাম, এর আশ্রম নমাজও আপনার নমাজও গেছন। আমার বুজুর্গ হল আর বায়ু হল দেখাইতে দেখলো এখন তো মানুষ গড়ো নাই, ফিসাব গেছন কি নমাজও তে আমি হামাইয়া আনা মাতি আপনার সাতো উঠিয়া বইরু আর যে সময় রাইত আপনার ঘুমাই যাইবাম আপনার ঘরের মধ্যে আপনার যেগুলা সামান আছে ও সামানগুলা আপনার লইয়া যাই মুগিয়া। আমার বুজুর্গ হল আর বায়ু হল
এর আব্দুল কাদের জিলানি গিয়ে আপনার মসজিদ আশ্রম নমাজ মসজিদ গিয়ে আপনার জমাতে আশ্রম নমাজ পড়িছন আর আশ্রম নমাজ পড়িয়া আপনার বাড়িতে আইতরাম আইয়া হইলা আপনার রাস্তার মধ্যে আপনার একদল মানুষ ওলা খান্দা খান্দিতরাম এই খান্দা দেখে আপনার আব্দুল কাদের জিলানি হইলা বায়ু হল তুমি জান কিতার লাগে এত খান্দা খান্দরায় ও সারা মানুষ হইলা হুজুর আমরার গাঁৱতে এখন সর কুতুব আসলাম এই হঠাৎ করিও মানুষ আপনার মারা গেছেন এখন সর কুতুব নাই ও আমরা খান দিয়ার আর আপনার কাছে আইছি আমরা একজন সর কুতুব নিবার লাগিয়া আব্দুল কাদের জিলানি হইলা বায়ু হল তুমি তান চিন্তা করিও না তোমার তান সর কুতুব আমার সাতর উপরে বোয়াত আসন জুড়ে হোক সুবহানাল্লাহ। হইলা ভাই মেহমানের মেহমানদারি করার জন্য তোরা মেহমানদারি করিলাই আর এর বাদে তোমার তান সর কুতুব লইয়া যাইবাই কোন চাইন এই সময় আপনার সুরর ফুস এই সময় জাগাত নিছা আপনার আর এই জায়গার নাম রতনপুর টুকনি এখন রতনপুর টুক যদি আপনার ও আই রায় যদি একটা গোয়াসুর দৌড়িলা তো গাঁর মানুষ কইবা নিবা ওকে বুঝছে না রে ওগুর মাথা গুয়াতা ইয়া দেও আর দগালো দুগু কিস দিয়া যে গু আমরা মায়ের বাসা কই হুঙ্গা ওকে বুঝছো না ওগুর মাথা আতাইয়া দগালো দুগু হুঙ্গা দিয়া ছাড়ি দেও ওখানে আপনার রতনপুর টোকালায় কইবা নে চাহ বহল মাতো কোয়া বরঞ্চ যাই নাইবা কইবে হেই চাইছো কি তারে হরদম কইবা না নে চাহ বহল এই সময় আপনার সুরর ফুস আপনার জায়গা বলে ইয়া আল্লাহ হত বড় এক মানুষ রে আমি হামানিও দেখলা না এখন কয় আমি বলে সর কত আপনার সাতর উপরে বোয়াত সারা মানুষ কইল হুজুর মাগরিবার নমাজের সময় লাগে যার গে আমরা জলদি করে সর কত দেও আমরা মসজিদে জমাতে নমাজ পড়তাম সুবহানাল্লাহ। ও সময় কইলা ভাই এখন তুমি তান চিন্তা করিও না তোমার তান সর কত আমার সাতর উপরে আসন আমার বুজুর্গ হল আর বাই হল সারা মানুষের মেহমানদারি করিয়াও কইলা বাই হল সুরে বাদি উঠাও আমার সাতর উত্তর কোনাত তোমার তান সর কত বুয়াত হোক সুবহানাল্লাহ। যে সময় আপনার দেখাত বেটার আপনার সাথে থাকি আপনার লামাই আনার লগে লগে বুজুর্গ হলার বায় হল লগে লগে আপনার দেখাইতে আপনার হাত ধরে খান দিল চকুর ফাল নিচাল খান দিল আর কইল হুজুর আপনার অত বড় হলি আল্লাহ আমি তো জানি না আমি আপনার কাছে বল হইলেছি আপনি আমারে মাফ করে দাও আপনি আমারে মাফ করে দাও মাফ করে দেও আমি আপনার কাছে বল হইলেছি হুজুর আপনি আমারে মাফ করিয়া দাও কইলা বাবা কোনো বল খরচ নাও হামাইসলে তুমি দেখাই তো যাও আর বারোয়া যাও তুমি সর কুতুব জোরে সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর বায়ু হল ই আল্লাহ এখন আপনার জমিনও আসন না নে চাব হল ই আল্লাহ এখন আপনার জমিনও আসন ও আপনার দেখাইত বেটারে আপনার সর কুতুব বানাইয়া আপনার শাল টিকেট দিয়ে আপনার ঘর থেকে গেলা আপনার আম্মা জানার সামনে উবাইলা আর কইলা আম্মা জান এই যে আপনার ছেলে বহুত বড় ফিরাকে দেখাইছে মাই ডাকাইত বেটা হামাইস লইয়া করো আর আম্মা জান সর কুতুব বানাইয়া আপনার ঘর থেকে বার করছি লগে লগে মায় উঠা কইলা আব্দুল কাদের এটা তোমার কোনো ফিরাকি নাই বাবা এটা তোমার মার ফিরাকি জিন্দগি তোমার মান নমাজ খোঁজা হয়েছে না সুবহানাল্লাহ। আব্দুল কাদের কোনোদিন তোমার মা তাজুদর নমাজ খোঁজা হয়েছে নাও কোনোদিন তোমার মা স্বামীর না ফরমানি করছি নাও বাবা আব্দুল কাদের কোনোদিন বেগনা বেটাইনতে আমার শরীর দর্শন নাও কোনোদিন বেগনা বেটাইনতে আমার গলার আওয়াজ শুনছন নাও বাবা আব্দুল কাদের এটা তোমার ফিরাকি নাই এটা তোমার মার ফিরাকি সুবহানাল্লাহ।